একবারের কথা, মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন, আর উনি নিজের শিষ্যদেরকে বোঝাতে চাইছিলেন যে ঈশ্বর আমাদের সবাইকে সমান সুযোগ দেয়, কিন্তু এই সুযোগের লাভ উঠিয়ে কেউ খুব বড় হয়ে যায় তো কেউ অধর্মের রাস্তায় এগোতে থাকে। মানুষকে পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলানো উচিত, আর যে এরকমটা করতে পারে সেই জীবনে সফল হয়। বুদ্ধ বললেন, দাঁড়াও, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। বুদ্ধ তার শিষ্য আনন্দকে বললেন, আনন্দ, যাও, আমার ঘর থেকে 3টে মাটির পাত্র নিয়ে এসো। মহাত্মা গৌতম বুদ্ধ 3টে মাটির পাত্রেই জল ঢেলে দিলেন, আর তারপর একটা পাত্রে আলু রেখে দিলেন, দ্বিতীয় পাত্রে ডিম রাখলেন, আর তৃতীয় পাত্রে কয়েকটা চা পাতা দিয়ে দিলেন। এবার কিছুক্ষণ পর 3টে পাত্রকেই আগুনে গরম করতে শুরু করলেন। এইসব দেখে ওখানে উপস্থিত সমস্ত শিষ্য অবাক হয়ে গেছিল যে মহাত্মা বুদ্ধ এটা কি করছেন, আর আমাদের এটা করে কি বোঝানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ পর যখন জল ভালোভাবে গরম হয়ে গেছিল, তখন মহাত্মা বুদ্ধ এই 3টে পাত্র আগুন থেকে সরিয়ে মাটিতে রেখে দিলেন। তারপর যখন সেই পাত্রগুলো ঠান্ডা হয়ে গেল, তখন উনি এক শিষ্যকে নিজের কাছে ডাকলেন, আর ওই 3টে পাত্রে রাখা আলু, ডিম, চা পাতায় স্পর্শ করতে বললেন। মহাত্মা গৌতম বুদ্ধ শিষ্যকে বললেন, এগুলোতে স্পর্শ করার পর তুমি কি অনুভব করলে? শিষ্য বলল, গুরুদেব, যে আলুগুলো আগে শক্ত ছিল এখন সেগুলো মোলায়েম হয়ে গেছে, আর যে ডিমগুলো আগে মোলায়েম ছিল এখন সেটা শক্ত হয়ে গেছে। চা পাতা দেওয়ার আগে জল বর্ণহীন ছিল, কিন্তু এখন সেটা একেবারে কালো হয়ে গেছে। মহাত্মা গৌতম বুদ্ধ নিজের শিষ্যদেরকে বললেন যে আমি তোমাদের সবাইকে এটাই শেখাতে চেয়েছিলাম যে প্রত্যেক মানুষ তার জীবনে সমান পরিস্থিতি পায়, কিন্তু কিছু মানুষ সেই পরিস্থিতিকে নিজের হাতিয়ার বানিয়ে নিজের জীবনে আগে এগিয়ে যায়, তো কেউ সেটাকে নিজের দুর্ভাগ্য ভেবে নিজেকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রত্যেক মানুষ তার জীবনে সমান সুযোগ পায় আর কঠিন পরিস্থিতি পায়, কিন্তু এটা পুরোপুরিভাবে আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের জীবনে এই পরিস্থিতিগুলোর মুখোমুখি কিভাবে করব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, যেভাবে প্রত্যেক পাত্রে সমান পরিমাণে জল থাকা সত্ত্বেও আলু, ডিম আর চা পাতা পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে বদলে দিয়েছে, ঠিক সেইভাবেই মানুষকে সময় অনুযায়ী পরিস্থিতিকে বদলানো উচিত। মহাত্মা বুদ্ধের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকমই আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার হাজির হব আরও এরকম গল্প নিয়ে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।